মালিক যদি দয়া না করে কোনোদিন আশিক কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবন্ধু পার হওয়ার মতো শক্তি বন্দাবন্ধুর নাই। এই নেই তোমরা কি বয়ান করতে দেবে না? এই বসো চালাক বেটা। আল্লাহু আল্লাহ। কোনোদিন বন্দাবান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মাওলার দয়া আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দাবান্দির সঙ্গে দেখা যায়। আল্লাহ বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলা কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে আমার মালিক। বাজার নতুন বাজার না যারা আছে ধৈর্য ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এসকে হাতি কি আপনি আমাকে দান করেন, এসকে মাজাদি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আচ্ছা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবরও আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাত মায়ামান হারে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন ইশকে মাওলা কায় কুমা জালালাবু ইশকে মাওলা বেতারাজ লাবু। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু যদি বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে আমার মাওলার মায়ার কারণে আরে বন্দাবান্দি যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বন্দাবান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই, এর সে মায়ার আর কেউ নাই। আমার মাওলার যেদিকে তাকাইবেন কহারিয়া সিফাতিয়া, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে, মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে আবার ভয়ের কারণে। আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড়, আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড়। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হে ফিরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে কাফেরের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা যাও, আরে ভাগার কোনো জায়গা থাকবে না। আমার ভাইদেরকে বলবো, তোর
যারা শুনতেছ আজান হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজার যখন বন্দাবান্দি আর এরকম রাস্তায় মুরাকাবার চলতে থাকে বাজান, তখন আস্তে 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 বন্দাবান্দির মধ্যে ইলমুল ইয়াকিন পয়দা হয়। আরো যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয়। আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায়। তখন ওই বন্দাবান্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছা তখন বন্দাবান্দি ডাক দেয় ঘরতে দরিয়া বুদ বাজুদ দরিয়া নাদি ঘরকে দরিয়া হাস্ত বরওয়ায় না পেলি। এ আমার দয়ার মালিক, মানুষ যখন পানির ভিতরে ডুব দেয় উপরের দিকে তাকাইলে দেখে পানি, বামে দেখে পানি, চতুর্দিকে পানি। বন্দাবান্দি যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আমার মাওলা, বামে দেখে মাওলা, উপরে দেখে মাওলা, নিচে দেখে মাওলা, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তখন ওই বন্দাবান্দি চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত করনি, আশিকারা জুজ তামাশা ये जमाने यारे नीर। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইলা? আজকে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই, কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, এমন মায়ার মাওলা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পাগলেরা উঠবে, ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। দৌড়ে বের বলবে আমার মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। বন্দাবান্দি ওইটা যখন দৌড় মারবে। আজকে মানুষের মহব্বত আসে বিভিন্ন তার কতগুলো গুণের কারণে। তার ব্যবহার ভালো, তার আচরণ ভালো, তারপর আমাকে বিভিন্ন সুবিধা অসুবিধা সহযোগিতা করে, এই কারণে তার প্রতি আমার দুর্বলতা আসছে। এদিকে যদি আপনি আলোচনা করেন আমার মালিকের দয়া আপনার উপরে আমার উপরে কেমন, এখন একটু মোরাকাবা করা লাগে না? কি কথা কয় না? একটু চিন্তা করা লাগে। এখন কি চিন্তা করে? আপনার আমার অস্তিত্ব কি ছিল? এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাজ ভেজাইলা। তখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাইছে, রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া হাড্ডি তৈরি করছে, হাড্ডি তৈরি করে ফাঁকা চাউলাল এজম, হাড্ডির উপরে গোশত লাগাইছে, গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম আপনার আমার এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। কথা ঠিক কিনা? এখন যদি আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, এখন আমার মাওলার দয়া আপনার উপরে মায়া। আচ্ছা, অনেক মানুষ অন্ধ জন্মগত আছে না নাই? আমার মালিক কি তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো? আসতে কত? তাহলে এই যে আমাকে চক্ষু দান করলো, এই নেয়ামত দয়া কার? বলতে থাকেন মায়া জুমুক, এই নেয়ামত কার? আচ্ছা, মায়ের পেট থেকে অনেক সন্তান দুনিয়াতে আসলো, বোবা, কথা বলতে পারে না। আজকে আমার সঙ্গে এক দেখা করলো, আউ করতে আসে আমার সামনে, কথা বলতে পারে না। ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি এ নেয়ামত কে দান করছে? আল্লামাহুল বায়ান। এটা মনে করছেন স্বাভাবিক? এই শরীরে বিভিন্ন জায়গায় গোশত আছে না? জিহ্বাও তো একটা গোশতের টুকরা,
সব গোস্তের টুকরে কথা বলে, কিন্তু জিহ্বার অনার্গল 24 ঘন্টা কথা বলতেছে। এ কি আপনি আপনি হয় না কেউ বলায়? এই বলেন না, কে বলায়? আমার মালিক বলতেছে তোকে কথা বলার শক্তি আমি দান করছি। তাহলে কি মালিকের দয়া আমার উপর আছে না নাই? আচ্ছা, এরপরে দেখবেন কত ল্যাংরা খোরা মানুষ, পাও নাই, হাত নাই, বিকলাঙ্গ। এই তোমাকে আমাকে এত সুন্দর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার মালিক দাল করে, দয়া মায়া মায়ের কি আছে? আসতে বলে তো আছে, আছে। আচ্ছা দেখেন তো মায়া, আল্লাহর মায়া কোন জায়গায় দেখুন আপনার আমার প্রতি। দেখবেন আলোচনা করতে করতে দুনিয়ার কোনো মায়ার সাথে তুলনা চলে? দয়ার সঙ্গে কোনো তুলনা চলে আল্লাহ? তাই সেখানে দেখবেন কত প্রতিবন্ধী সন্তান সফরে যায় বিভিন্ন জায়গায়, আল্লাহ বাপ আইসে আমার সামনে ধরছে, হুজুর 2 চোখ দিয়ে পানি পড়তে আছে, হুজুরও ভালো মন্দ কিছু বুঝে না, হুজুর হুজুর একটু দোয়া করে, তখন তাকাইলে চোখে পানি রাখা যায় না। হে আমার মালিক, ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা তোমাকে আমাকে সুন্দর ব্রেন দান করলেন, এই নেয়ামত কার? কি দয়া মায়া মামলা কি আছে আমার প্রতি? নাই। এরপরে আপনি তালাশ করতে করতে দেখবেন যে আল্লাহ যারা নাকি আসলে মোরাকাবা করে, চিন্তা করে, তারা তো আল্লাহর পরিচয় পায়। তারা চিন্তা করতে করতে বলতেছেন, আদমিয়া দাদাই বা জব মুসলমান করদাই আয় খোদা করবা সওয়া ইহসা বর ইহসা করদাই। হে আমার দয়ার মালিক, আপনার যে কত দয়া মায়া আমার উপরে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে থাকি, কোনো দিন এই শুকরিয়া আদায় করা সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আজ পর্যন্ত মালিকের নেয়ামত হিসাব করে কেউ কোনো শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেয়ামত কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছিলাম যে মালিক দয়াময় করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন? কে কে করছেন দরখাস্ত? করছেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় আপনি আমার রূহকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূহকে হিন্দুর ঘরে দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো না? অন্য বিজাতিদের ঘরে দিতে পারতো না? তখন তো আপনি একজন হিন্দুর বাচ্চা হয়ে জন্ম হইতেন, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হইতেন, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হইতেন। কিন্তু বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রূহকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছে। আচ্ছা বলেন তো, একটা শুকরিয়া আদায় করেন, শেষ হবে কবে? পারা যায়? হ্যাঁ? তাইলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়ায় পড়ছে? চিন্তা করেন না আপনাকে আমাকে মালিক কিভাবে লালন পালন করলো, কিভাবে লালন পালন করে। দেখেন, মা সন্তান জন্মগ্রহণ করার পরে মা দুর্বল, সন্তানও দুর্বল। আশ্চর্য ব্যাপার, মা ছোট বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমাই থাকে। ঘুমের ঘরে মানুষ আধা মরে না? এদিকে ওদিকে উল্টে উল্টে যাইতে পারে না? মা হাত বাচ্চার মুখে পড়িয়ে যাইতে পারে না? আচ্ছা, এই বাচ্চা তো নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের পিঠের নিচে, পেটের নিচে বাচ্চা ছোট পাশে ঘুমাইয়ে রয়েছে, ও তো চাপ লাগিয়ে চ্যাপটা হয়ে যাই মরিয়ে যাওয়ার কথা। কেন? ঘুমের ঘরে তো হুঁশ থাকে না। তাই আপনারা আমি বড় হইলাম কেমনে? কিভাবে আপনার আমি এইভাবে আল্লাহ এত বড় করলো কিভাবে? মনে করছে স্বাভাবিক নিয়ম? না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে আমাকে বড় করে। কারণ এরকম অনেক ঘটনা আছে, মায়ের পেটের নিচে, পিঠের নিচে বাচ্চা পড়িয়া চ্যাপ্টা হয়ে মারা গেছে। এর ঘটনা অনেক আছে। মনে করছে স্বাভাবিক না। তা আপনাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, তুই তো নাকটাই দিয়ে ঘুমা, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনীও নাই। কারণ তোর মায়ায়, আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরে তুই বিপদে পড়বি, তোর মা তোকে পাশে নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়িয়ে গেছে, এখন তোর শক্তি নাই তোর মায়ের হাতখানা সরাবি, তুই বলতেও পারো না, হ্যাঁ শক্তিও তোর নাই।
হাত সরাই দিবে সে শক্তিও নাই। ওদিকে যে তুই মাকে বলি মাগো মরে গেলাম হাত সরাই না, এই কথা বলার শক্তি নাই। এখন তুই বাঁচবি কিভাবে, তোকে বাঁচাইবে কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই জিমানিও নাই। তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মার হাতখানা সরাইয়া দিছিলাম আমি। কি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করেন, মনে করছেন স্বাভাবিক? আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাইয়ে দেয়। দেখেন বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, কোথার থেকে বেদরক দুধ আসে। তাও আবার দেখেন দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়ে যাবে। দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট পুইরা যাবে। বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে বিটখিটা লাগবে। আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না। বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে। বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছেন? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কে পাঠাইছে? মাওলাকে চেনেন না, পান না, পরিচয় পান না, পাওয়া যায় না। হ্যাঁ শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্যে সায়রে আফাকি সায়রে আনফুসি মুরাকাবা দুই প্রকার। আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা, আর একটা হইল বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করবেন, যখন নাকি বন্দাবান্দি এই বেরেন তো আল্লাহ দান করছে বোঝার জন্যে, যখন সূর্যের দিকে তাকায় তখন দেখে যে এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ দুনিয়ার থেকে বড়। সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের ভিতরে তাপ দিতেছে। জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপে যদি কাউকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়, একজনকে জ্যান্ত তালাশ করে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবান্দি চিন্তা করবে, তাহলে এই সূর্যটা বানাইল কে? এত তাপ এই আগুন সৃষ্টি করলো কে? এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ঝুলিয়ে রাখলো? কে রাখলো? এরপর দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে অস্তমিত হয়। 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে। এই চালাইনে একজন নিয়ন্ত্রক যদি না থাকে তাহলে তো গন্ডগোল বাঁচবি। কি জোরে বলেন কথা, ঠিক না বেটি? তাহলে নিশ্চয়ই একজন চালাইন না, কি একজন আছে, কারিগর আছে, একজন ড্রাইভ করেন আছে। তখন আপনার ব্রেনে কিন্তু এটা সাড়া দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সাড়া দেবে না, কারণ ওই ব্রেন তো আল্লাহ গরুর মধ্যে দেয় নাই। এই তো ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ দান করছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর ভরিয়ে রয়েছে, ধারে কাছে গরুর চিহ্ন নাই, আপনার ব্রেন কি বলে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? গরু তো দেখেন নাই, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখা আপনার গরুকে গোবরে সিগন্যাল দেয় এখান থেকে কি গেছে, গরু গেছে। তা ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে যখন বন্দাবান্দি মোরাকাবা করে তাকাই, তখনই সিগন্যাল দেয় এ বানাইন একজন কারিগর আছে। জোরে বলেন কথা, ঠিক কি না? এই তালাশ করতে করতে যখন নাকি সূর্য সম্পর্কে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দি চিন্তা করে বানাইন একজন কারিগর, সে কে? এরপর বন্দাবান্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোয়ার হয় কোথার থেকে এই পানি আসে? এই পানি বাড়লো কোথার থেকে? কোন গোডাউনের ভিতরে পানি জমা?
পাঠাইয়া আবার যখন ভাটা হয়, এই পানি যায় কোথায়? মুহূর্তের ভিতরে। এই যে কয়েক বছর পূর্বে আমাদের বিশ্বেশ্বরের নদী, হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি তলে চলে গেছে, লঞ্চগুলো সব পড়িয়ে গেছে, অনেকগুলো লঞ্চ কিন্তু শেষ, ডুবে গেছে। কোথার ভিতরে মুহূর্তের ভিতরে পানি চলে গেল, আবার কোথার থেকে পানি এসে আবার ভরিয়ে গেল, 8-10 ফুট 20 ফুট পর্যন্ত পানি উঁচু হয়ে গেল। এ কে করে? কারবার কে করে? চালায়। একজন চালাই না, ড্রাইভার নাই। তখন আপনার ব্রেন বলে সে কে? একজন আছে কারিগর। কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যে গোলাপ ফুলটা, গোলাপ ফুলের ভিতরে এত মন মাতানো ঘেরান, এই ঘেরানটা কে লাগাইলো এবং কোন জায়গায় লুকিয়ে রাখলো? যেই ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে দেল মন অত ঠান্ডা হয়ে যায়, এত মন মাতানো, এত ঘ্রাণ কোন জায়গায় লুকিয়ে রাখলো? কে রাখলো? এই লাগাই না রাখুন না একজন কি আছে না নাই? তখন আপনার জেহেন উত্তর দেয় কি? একজন কারিগর আল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নিজেকে নিজে মোরাকাবা করে, তখনই অটো তার কাছে জবাব আসে, এই তুমি নাম না করো ওখান থেকে, আমি নামো। যে তখন অটোমেটিক দেখবেন আপনার উত্তর আসবে যে একটা সাজের থেকে এক ধরনের পিঠা বের হয়। এক ঢঙ্গে সাজ দিয়ে কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের না? কিন্তু আমার মায়ের পেট থেকে 5টা-10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। সাজ কয়টা? কথা বলেন, সাজ কয়টা? তো একই ডিজাইনের সাজ থেকে 5টা সন্তান আল্লাহ বের করলো। এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পুরনো কোনো মিল আছে? আসতে কয়। তাইলে এই এক সাজ থেকে 5টা সন্তান বের হইল, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পুরনো কোনো মিল নাই। তাইলে এই ডিজাইনার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? কি দেয়? উত্তর দেয় না দেয় না? দেখেন আমার মালার পরিচয় পান না? পাইবেন। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আসে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পুরনো কোনো মিল আছে? এরকম এই ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? জোরে বলেন কে? আবার জোরে বলেন কে? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। এক শ্রেণী আমার বাজানরা একটু ইংরেজি বাংলা পড়িয়া এখন আধুনিকতা, বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতি অভ্যস্ত। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে গেছো, তোমরা সৃষ্টিকর্তার পরিচয় পাও না। ওরা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পায় মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। যেটা বলেন নাউজুবিল্লাহ। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার মালিক কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরতের মালিক, এই মানুষের একটা আঙ্গুলের হাতের এই কর, এই একটা টিপ, এই এতটুকু জায়গায় আমার বলে ডিজাইন করছে, এতটুকু জায়গায় ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসে, আসবে, এতটুকু জায়গায় কোন ডিজাইনার কয়জন আছে? কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা টিপ, কি তোমার ব্রেন কি বলে? একজন ডিজাইনার নাই? তখন তুমি কি উত্তর দেবা? কে? আল্লাহু আকবার। তাহলে এতটুকু হাতের টিপের সঙ্গে আর একটা হাতের টিপের পূর্ণ কোনো মিল নাই, এতটুকু জায়গায় ডিজাইন করছে। এই যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, এখনো শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় যদি আপনি কলম দেখেন কয়টা পারতেন? হ্যাঁ, কিন্তু এই ডিজাইন একজন কে? আল্লাহ। কি আল্লাহর পরিচয় পাওয়া যায়? অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তো নিজেকে নিয়ে তৈরি বোরাকা বাঁকা আমার পরিচয় লাভ করতে পারবি না। শোনেন, ডাক্তার আবিষ্কার করে বলে যে দুনিয়া সৃষ্টির পর এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমের পূর্ণ বলে একটা পশমেরও মিল নেই। কি ডিজাইনার আছে না নাই? এই সৃষ্টিকর্তা তালাশ করে পাওয়া যায় না? পাওয়া যায়?